নতুন একটা ক্রিপ্টো মার্কেট আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা মার্কেটের ইন ডিটেলস ইন ডেপথ অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে শেয়ার করব আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও, এবং এই ভিডিও শেষ পর্যায়ে আপনাদের সাথে একটা ট্রেড প্ল্যান শেয়ার করব, যার মধ্যে থাকবে আপনার এন্ট্রি, স্টপ লস এবং এক্সিট। তো আজকের এই ইন ডেপথ অ্যানালাইসিস অর্থাৎ বিটকয়েনের যে অ্যানালাইসিসটা করব সেটা কিন্তু ডলার ইন্ডেক্সের সাথে তুলনা করব। যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে জানিয়ে রাখি, যখন ডলার বুলিশ হয় বিটকয়েন কিন্তু বেয়ারিশ হয়ে যায় অটোমেটিক। তো আমরা আজকের অ্যানালাইসিস ভিডিওতে দেখানোর চেষ্টা করব ডলার কোন দিকে রয়েছে এবং বিটকয়েনের ফিউচার মুভ কোন দিকে হতে পারে, বিশেষ করে মার্কেট ওপেন হওয়ার পরে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, ক্রিপ্টো মার্কেটের সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। এই চ্যানেলে আমরা প্রতিদিনই আপনাদের সামনে কিন্তু লাইভে এসে আপনাদের সাথে কিন্তু আমাদের ট্রেড প্ল্যানগুলি শেয়ার করি। সেখানে কিন্তু এন্ট্রি, এক্সিট এবং স্টপ লস কোথায় থাকবে সেগুলি কিন্তু আমরা লাইভে এসে ভিডিও আকারে শেয়ার করি। আর যারা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনি জয়েন হয়ে নিতে পারেন। সেখানে প্রতিদিন নিউ ওয়ার্ক সেশন শুরু হওয়ার আগে সেখানে কিন্তু শর্ট করে একটা মার্কেট আপডেট ভিডিও দেই, যেটা আপনার ট্রেডিংয়ের জন্য অনেক উপকারী হবে বলে আমি আশা করি। তো আমরা এখন আসি ডলার ইন্ডেক্সের চার্টে। আমরা প্রথমে ডলার ইন্ডেক্সের অ্যানালাইসিসটা করব, তারপর আমরা চলে যাব বিটকয়েনে এবং সর্বশেষ ভিডিও শেষে আপনাদের সাথে ট্রেড প্ল্যানটা শেয়ার করব। তো আমরা এখন আছি ডলার ইন্ডেক্সের S4 টাইম ফ্রেমে। তো যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্স রয়েছেন, কমপক্ষে গত ভিডিও রেখেছেন, তারা কিন্তু জেনে থাকবেন আমি কিন্তু ডলার ইন্ডেক্সে স্ট্রং একটা রেজিস্ট্যান্সের কথা বলতেছিলাম, এই রেজিস্ট্যান্সটা, এবং আমি কিন্তু সেখানে বলেছিলাম যখন এটা ব্রেকআউট দিবে মার্কেটটা কিন্তু স্ট্রং বুলিশ হবে। আপনি যদি খেয়াল করেন গতকালকে মার্কেটটা যে এখানে কত বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে উপরে যাদের স্টপ লস রয়েছে সবার কিন্তু হিট করেছে। এখানে সবচেয়ে বেশি শর্ট করেছে কারা বলতে পারবেন? অবশ্যই তারা হবে রিটেল ট্রেডার, কেননা রিটেল ট্রেডার কিন্তু সবসময় মার্কেটের অপোজিট সাইডে থাকে। আমি কিন্তু বারবার বলেছিলাম যখনই এটা স্ট্রং বুলিশ হবে এখান থেকে ব্রেকআউট দিবে মার্কেটটা কিন্তু র্যালি করবে, ঠিক সেরকমভাবে কিন্তু মার্কেটটা র্যালি করতেছে। তো ডলার ইন্ডেক্সে কিন্তু আমরা স্ট্রং বুলিশ কেন, আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু অলরেডি এই যে একটা ট্রেন লাইনের উপরে রয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার যে সবচেয়ে শক্তিশালী যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেখানে কিন্তু সেই রেজিস্ট্যান্সটা কিন্তু প্রাইসটা ব্রেকআউট করেছে, যেটা খুবই বুলিশ একটা মোমেন্টাম। আর যখন ডলার ইন্ডেক্স মোমেন্টাম আপনার বুলিশ থাকবে, বিটকয়েন কিন্তু অটোমেটিক বেয়ারিশ হয়ে যাবে। কেন? কারণ এটা কিন্তু বিটকয়েন এবং ডলার কিন্তু অপোজিট কোরিলেটিভ। তো আমরা এখন চলে যাবো বিটকয়েনের S4 টাইম ফ্রেমে এবং ডেইলি টাইম ফ্রেমগুলির সাথেও একটু তুলনা করে দেখব, এবং তারপর আপনাদের সাথে ট্রেড প্ল্যান শেয়ার করব। তো আমরা এখন আছি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে। আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু স্ট্রং জায়গাতে স্ট্রং একটা ড্রপ দিয়েছিল, এবং আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু রিভার্স করতেছে। তো এই জায়গাতে সবচেয়ে বড় টুইস্টটা হচ্ছে যারা রিটেল ট্রেডার রয়েছে তারা কিন্তু মনে করতেছে এই জায়গাতে মার্কেটটা স্ট্রং পাম্প করবে। কেননা এটা প্রিভিয়াস লোকে কিন্তু সুইপ করেছে, যেটা আমি বলবো সবচেয়ে বড় ভুল ধারণা। আপনি যদি খেয়াল করেন মার্কেটটা যখনই দাম করে সাথে সাথে কিন্তু ছোট্ট একটা রিট্রেস নেয়। এই জায়গাতেও রিট্রেস নিয়েছিল, এই জায়গাতেও রিট্রেস নিয়েছিল। মার্কেট যখন আপ ট্রেন্ডে ছিল আপনি দেখেন এই জায়গাতে কিন্তু মার্কেটটা কিন্তু বারে বারে রিট্রেস নিয়ে তারপর কিন্তু আপসাইডে মুভ করেছিল। তো এখানেও ঠিক সেরকম ঘটনায় ঘটবে। আমি মনে করি মার্কেটটা খুব শীঘ্রই এখানে একটা রিট্রেসমেন্ট নিয়ে ডাউনে মুভ করবে, অথবা হয়তো রিট্রেসমেন্টটা একটু বিগার হতে পারে। তো আমি বলবো আপনারা বাই সাইডে কেউ ট্রিট নেবেন না, সেখানে কিন্তু আপনাদের স্টপ লস কিন্তু বেশ বড় পরিমাণে হিট হবে এবং আপনাদের অ্যাকাউন্ট কিন্তু আলটিমেটলি জিরো হয়ে যেতে পারে। তো আমরা একটু চলে যাবো S4 টাইম ফ্রেমে। আছে বিটকয়েনের S4 টাইম ফ্রেমে, এবং আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু গোল্ডেন জোনে রয়েছে। বিশেষ করে যখনই আমি কিন্তু প্রতি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে থাকি, গোল্ডেন জোন হচ্ছে মার্কেটটা যখন ডাউন ট্রেন্ডে থাকবে, স্ট্রং ডাউন ট্রেন্ডে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটে একটা নির্দিষ্ট রিট্রেসমেন্ট হওয়ার পরে মার্কেটটা কিন্তু আবার তার যে ট্রেন্ড রয়েছে সেই দিকে কন্টিনিউ করবে। আর এই গোল্ডেন জোনের সূত্র কিন্তু একদম সহজ। আমি কিন্তু প্রতি ভিডিওতে বলি যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে 50 ডে মুভিং অ্যাভারেজের নিচে এবং 20 ডে মুভিং অ্যাভারেজের উপরে যেই জোনটা থাকবে সেটাই হচ্ছে গোল্ডেন জোন। তো এই গোল্ডেন জোনের কাজ কি? এই গোল্ডেন জোনের কাজ হচ্ছে মার্কেটের রিট্রেসমেন্টটা আমরা একটু পরিমাপ করে দেখতে পারি যে মার্কেটটা কতটুকু রিট্রেস করতে পারে। তো সাধারণত এই জোনের মধ্যে কিন্তু রিট্রেস করে, আর এই জায়গাতে কিন্তু এটা কিন্তু S4 টাইম ফ্রেম। তার জন্য কনফার্মেশনের জন্য অবশ্যই আমাদেরকে লোয়ার টাইম ফ্রেমে যেতে হবে, এবং সেটা আমরা ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম ডলার ইন্ডেক্স কিন্তু স্ট্রং বুলিশ, আর রিসেন্ট সবচেয়ে যে শক্তিশালী রেজিস্ট্যান্স রয়েছে সেটাকে কিন্তু সে ব্রেকআউট করেছে। তো বিটকয়েনও কিন্তু আমরা অলরেডি একটা সেল গোল্ডেন জোনের মধ্যে আমরা প্রাইসটাকে দেখতে পাচ্ছি, এবং সেখান থেকে কিন্তু প্রাইসটা স্ট্রংলি রিজেক্ট হচ্ছে। আপনি যদি খেয়াল করেন অলরেডি কিন্তু একটা বিয়ারিশ ইনগালফিং প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু S4 টাইম ফ্রেম, কোনো ছোটোখাটো টাইম ফ্রেম নেই। তো আমরা এখন চলে যাবো একটু S1 টাইম ফ্রেমে এবং বোঝার চেষ্টা করবো মার্কেটটা এই জায়গাতে যে রিজেকশন নিচ্ছে
সেটা কি রিয়েল নাকি রিটেল ট্রেডারদের ট্রেড করার জন্য এটা হচ্ছে। তো আমরা এখন আছি বিটকয়েন ইজিশন টাইম ফ্রেমে। আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু স্ট্রং একটা র্যালি করেছিল এবং বর্তমানে কিন্তু সেটা সেল অফ করতেছে। তো আমি এই ভিডিওটা শেষ করার পরে আমি মার্কেটে এসে নিয়ে নেবো, কেননা অলরেডি প্রায় নিউ ইয়র্কসে লন্ডন সেশনটা কিন্তু শেষ হয়ে গিয়েছে, নিউ ইয়র্ক সেশনটা শুরু হবে বেশ কয়েক ঘন্টার মধ্যে। তো আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু স্ট্রং এই জায়গাতে একটা আপনার সাপোর্ট হিসেবে কাজ করেছিল এবং বর্তমানে কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল। তো এখানে সবচেয়ে বড় যে কনফিডেন্স হচ্ছে, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল বুলিশ দেখে কেউ কিন্তু আপনার বাই সাইডে এন্ট্রি নেবেন না, কেননা সেটা রিট্রেসমেন্ট হতে পারে। তো আমাদেরকে এন্ট্রি নেওয়ার জন্য অবশ্যই একটু লোয়ার টাইম ফ্রেমে যেতে হবে এবং সেগুলির কনফার্ম নিতে হবে। আমি সাধারণত সুইং ট্রেডার, তার জন্য আমরা H1, H4 এবং ডেইলি টাইম ফ্রেম এই 3টা টাইম ফ্রেমে কিন্তু ট্রেড করি। এবং আপনি যদি আমাদের প্রিভিয়াস ভিডিওগুলি দেখেন, আপনি দেখবেন না প্রায় অধিকাংশ ট্রেড কিন্তু আমাদের টেক প্রফিট হিট করেছিল। তো আজকে ট্রেড প্ল্যান কি হবে? একদম সিম্পল। মার্কেটটা যেহেতু H4 আপনার বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন তৈরি করতেছে, তো আমাদেরকে অবশ্যই H1 খেয়াল রাখতে হবে সেটা যেন 50 ডে মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ হয়। আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু অলরেডি 50 ডে মুভিং অ্যাভারেজ থেকে কিন্তু একটা রিজেক্ট নিয়েছিল এবং রানিং যে ক্যান্ডেলটা রয়েছে সেটা কিন্তু অলরেডি সেটাকে ব্রেকআউট করার চেষ্টা করতেছে। তো মার্কেটটা যদি এখনো 40 মিনিট রয়েছে এই ক্যান্ডেলটা ক্লোজ যদি 50 ডে মুভিং অ্যাভারেজের নিচে হয়, আমি কিন্তু আপনার ট্রেডটাতে এন্ট্রি নিয়ে নিব এবং আমাদের স্টপ লস হবে প্রিভিয়াস হাই এবং রিস্ক রিওয়ার্ড হবে 1:1। আপনাদের কাছে মনে হতে পারে এটা খুবই ছোট একটা রিস্ক রিওয়ার্ড, কিন্তু এটাতে আপনার হাই উইন রেট, এই জন্য আমি এটা ব্যবহার করি। আমিও আপনাদেরকে সাজেস্ট করবো প্রথমে 1:1 নিয়ে মার্কেটে আপনার সাইকোলজিটাকে আপনি ডেভেলপ করেন, তারপর কিন্তু আপনি আবার আস্তে আস্তে রিস্ক রিওয়ার্ড বাড়তে পারেন। তো আমি প্রথমে 1:1 নিই, যখনই আমার টেক প্রফিট হিট করে আমাদের 50% পজিশন ক্লোজ করেছি, আর বাকি যে পজিশন থাকে সেটা কিন্তু আমরা প্রিভিয়াস যে হায়ার হাই থাকবে সেটাকে কিন্তু ট্রায়াল করে ট্রেন্ডের সর্বোচ্চটা ক্যাচ করার আমরা চেষ্টা করি। কিন্তু বড় রিস্ক রিওয়ার্ড কেউ আশা করবেন না, কেননা আপনি যদি একটু এই H1 টাইম ফ্রেমের যে চার্টটা রয়েছে সেটাকে যদি আমরা একটু এক্সটেন্ড করি, মার্কেটটা কিন্তু হিউজ একটা ডাম্প করেছে। তো এখানে সাধারণত যখন হিউজ ডাম্প করে অবশ্যই একটু বিগার একটা রিট্রেসমেন্ট নেওয়ার মার্কেট অবশ্যই চেষ্টা করবে। তো আপনি যদি এই ট্রেন্ডের তুলনায় আপনি রিট্রেসমেন্টটা দেখেন, রিট্রেসমেন্টটা খুবই ছোট বলে আমার কাছে মনে হয়। তো এখানে আপনারা 1:1 নিয়ে মার্কেট থেকে বের হয়ে যান, তারপর যা হয় মার্কেটটা হতে পারে আবার এখানে নতুন একটা লোয়ার লো তৈরি করে, অথবা নিচে তার যে লোটা রয়েছে H1 টাইম ফ্রেমে সেটাকে কিন্তু ট্র্যাপ করে আবার কিন্তু সে বুলিশ হতে পারে, বিশেষ করে রিট্রেসমেন্টের জন্য। তবে তারপরে যদি চেঞ্জ হয় আমরা অবশ্যই আমাদের চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেবো এবং সেখানে কিন্তু আমাদের ট্রেড প্ল্যান থাকবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। তাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকুন। তো আমরা আজকে ভিডিও শেষ পর্যায়ে এসে গেলাম। আমরা ভিডিওতে কি দেখলাম? ডলার ইন্ডেক্স বুলিশ এবং সেটা কিন্তু H4-এও বুলিশ, H1-এও বুলিশ। আর আপনি যদি খেয়াল করেন বিটকয়েনে কিন্তু স্ট্রং বেয়ারিশ মুভ রয়েছে। তো মার্কেটটা যখন ওপেন হবে আমি আশা করি মার্কেটটা কিন্তু স্ট্রং একটা ডাউনফল দেবে। তবে এখানে একটা জিনিস বলে রাখি, আপনারা এই ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।